ছোটখাটো ওই জায়গায় ঝামেলার কারণে দেখা গেছে না। আচ্ছা, কেউ যদি এটা জিহান তুমি তো পারবা না পিসি করতে? ভাই আমি মোবাইলে বলতে পারতেছি ভাই। আচ্ছা বলো, লাইন টু পলিগন তো দিছি কিন্তু আসছে না ভাই হচ্ছে ফিচার টু পলিগন। ফিচার টু পলিগন? হ্যাঁ ভাই, ওইটাতে পলিগনে কনভার্ট করে পরে আশা করি আপনি যে স্টেপ গুলো ফলো করতেছিলেন ওইটাই আর কি ভাই। এই যে ফিচার টু পলিগন, এটা না? ঠিক আছে, এবার ঠিক আছে। ভাই স্ক্রিন শেয়ার দিন। ও আচ্ছা, কিছুই ঠিক ঠিকানা নাই। আচ্ছা, আমরা প্রথম থেকে দেখি আর একবার। আমরা ছিলাম হচ্ছে কি আপডেট অথবা মার্জের বিষয়টাতে। এটা হচ্ছে পার্ট 2 এর 3 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে কি মার্জ অর আপডেট অল ইওর এক্সট্রাক্টেড পলিগন ফিচার। তো এটা কি বলছে, অল অফ ইওর এক্সট্রাক্টেড পলিগন ফিচার। আমরা কিন্তু ফিচার নিচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে পলিগন আর একটা হচ্ছে পলিলাইন। তো এই পলিলাইন থেকে পলিগন ফিচারে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। সবগুলোকেই পলিগন ফিচারে এক্সট্রাক্ট করতে হবে আমাদের। এরপরে কি করতে হবে, মার্জ করতে হবে অথবা আপডেট করতে হবে। আপডেট করতে হলে অবশ্যই পলিগন হইতে হবে। ওকে, এরপরে কি বলছে, ফিচার অফ পার্ট 1। পার্ট 1 এর এই যে যেটা করছি আমরা আগের কোশ্চেন, সেখানে প্রত্যেকটা কি এই প্রত্যেকটা ফিচার কি করতে হবে, মার্জ অর আপডেট অ্যান্ড ইনপুট টু ইওর ক্রিয়েটেড জিডিবি এলইউএলসি ডাটাসেট। যেটা এলইউএলসি ডাটাসেট নিছি আমরা, সেখানে কি করব, আমরা ইম্পোর্ট করব এই আপডেট ফিচারটাকে। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কি সার্চ অপশন ইউজ করব, উইন্ডোজ, এরপরে কি সার্চে যাই কি লিখবো, ফিচার টু পলিগন। ঠিক আছে, এটাকে আমরা ম্যানুয়ালিও বের করতে পারবো। এই যে টুল বক্স, এরপরে এই যে এখানে লেখা আছে, পাথওয়েটা দেয়া আছে। এরপরে কোথায় যাব, সিস্টেম টুল বক্স, এরপরে ডাটা ম্যানেজমেন্ট টুল, তারপরে কি আছে ফিচার, তারপরে ফিচার টু পলিগন। এখানেও ডিরেক্ট মানে কি বলে, এটা কি ম্যানুয়ালি যাইতে পারি অথবা এই যে সার্চ দিয়ে এটা, এই যে ডাটা ম্যানেজমেন্ট টুল প্রথম অপশনটা ফিচার টু পলিগন, বানানগুলো একটু ঠিক করে লিখবো যাতে সঠিকটা আসে। ফিচার টু পলিগন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা রোড করছিলাম আমরা, এই রোডটাকে ইনপুট ফিচারের মধ্যে দেব। আর এরপরে কি আউটপুট ফিচার ক্লাস ওই ফোল্ডারের মধ্যেই রাখবো যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম। ফোল্ডার কানেক্ট করতেছি আমি। ওকে, কোথায় চলে গেলাম, ইন্টারভিউ ফোল্ডার। এরপরে এই আপডেটেড ফিচারটাকে কোথায় রাখবো, মানে এই যে আউটপুট ফিচারটাকে পলি লাইন থেকে যেই পলিগনটা করতেছি, এটাকে অবশ্যই এটার মধ্যে রাখবো, ফোল্ডারের মধ্যে। তো এই আন্ডার স্কোর যেটা 1 ছিল, এইটার নাম চেঞ্জ করে কি করব আমরা, এই যে আন্ডার স্কোর 1 ছিল, এইটার নাম চেঞ্জ করে আন্ডার স্কোর পলিগন দিই, তাহলে বুঝতে যাতে সুবিধা হয় কোনটা কি। এরপরে ওকে। আচ্ছা, এই যে চলে আসছে। তো উপরেরটা যদি অফ করে দিলাম, তাহলে এই যে এইবার কি আমরা দেখতে পাচ্ছি কি পলিগন দেখতে পাচ্ছি। আগের বার কি দেখতে পারতেছিলাম, পলি লাইন। এই যে এটা বুঝাইতে পারছি, এটা হচ্ছে আগেরটা। আর এরপরে যেটা আমরা আউটপুট বের করলাম পলিগনের, রোডের পলিগন, এটা হচ্ছে নতুন।
বুঝতে পারছি কি আমরা? বলছে মার্জ অর আপডেট করতে হবে কি এক্সট্রাক্টেড পলিগন ফিচার ফ্রম পার্ট 1। পার্ট 1 এর যা কিছুই আমরা ড্র করছি সেগুলোকে কি করতে হবে, আমাদের মার্জ করতে হবে অথবা আপডেট করতে হবে। তো এখানে আমরা তো করি দুইটা শেপ ফাইলের মধ্যে, একটা শেপ ফাইল ছিল শুধু পলিগন আঁকানো যাবে যেটা 3 থেকে 10 পর্যন্ত, আর আরেকটা হচ্ছে কি রোড আর রেলওয়ে যেটা আমরা পলিগনের মাধ্যমে ড্র করতে পারবো না, সেটা আমাদের ড্র করতে হবে সেন্টার লাইন আর বাফার পলিগনের মাধ্যমে। তাইলে আমাদের কি করতে হবে, আরেকটা শেপ ফাইল লাগবে যেখানে ফিচারগুলো কি থাকবে, পলি লাইন ফিচার থাকবে। তো এই পলি লাইন ফিচার দিয়ে আমরা কি করব রোডের সেন্টার লাইন ড্র করব। সেন্টার লাইন ড্র করার পরে বাফার করব, আর এই আগের সেন্টার লাইন যেটা ছিল ওইটা অ্যাট্রিবিউট টেবিল থেকে ডিলিট করে দেব সিলেক্ট করে। কিন্তু যে বাফারটা যেটা থাকতেছে এইটাও তো এক প্রকার কি পলি লাইন, এই জন্য কি করব পলি লাইন থেকে পলিগনে নিয়ে আসবো, না হলে কি করতে পারবো না আমরা মার্জ, নাহলে আপডেট করতে পারবো না। বোঝাতে পারছি? আমার আপডেটে তো বাফারটাই আসে, হ্যাঁ, আমারটাই আসে, আপডেট করলাম বাফারটা আসে, একটু দাঁড়াই। ওইটা আপডেট করছি, বাফারটা আপডেট করছি, বুঝছেন? আপনি তো জিডিপির ভিতরে কাজ করতেছেন, আমরা করতেছি শেপ ফাইল। শেপ ফাইল, শেপ ফাইলে হয়তো সিস্টেম অন্যরকম থাকে। শেপ ফাইলে নিয়ে ঝামেলা আছে। শেপ ফাইল তাহলে সিস্টেম অন্যরকম। জিডিপিতে তো কাজের স্বাধীনতা অনেক, কিন্তু ওগুলো অন্যগুলাতে পাবেন। জিডিপিটাই এই দেন আর কি করতে বলতে। দুই রকমই আছে ভাই প্রশ্ন, যেটা একদম লেটেস্ট সেটা হচ্ছে শেপ ফাইল দিয়ে, প্রথমে শেপ ফাইলে এরপরে আবার ইম্পোর্ট করতে হবে জিডিপির মধ্যে। দুইটাই যাচ্ছে হ্যাঁ, বাংলা না চাইলে আর কি জিডিপি কথা বলতেন সব গোলা বাজায় দিয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা উইন্ডোজে যাব, এরপরে কি সার্চ করব কি ফিচার টু পলিগন। ঠিক আছে, ফিচার টু পলিগন যে কোনো ফিচার হইতে পারে। ওই যে বলছিলাম ফিচার অনেক, এই যে এখানে অনেকগুলো ফিচার আছে, কি পয়েন্ট ফিচার আছে, লাইন ফিচার আছে, পলিগন আছে। তো যে কোনো ফিচার থেকে কি এটা পলিগনে নিয়ে যাবে, এইটা হচ্ছে এরকম একটা টুলস। তো এটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার কোনটা সঠিক কোনটা সেটা হচ্ছে কি ডাটা ম্যানেজমেন্ট লেখা আছে পাশে, এইখানে আমরা কি করব ক্লিক করব। ক্লিক করার পরে ইনপুট ফিচারকে আমরা পলিগনে কনভার্ট করতে চাই, সেটা এরকম ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আসার পরে ছেড়ে দিলাম, অথবা এই যে এখানে এই যে টপ ডাউন বটম আছে, এই কি বলে এটা অপশন আছে, এখান থেকে অপশন থেকেও কি সিলেক্ট করতে পারি। এই যে সিলেক্ট করলে এই যে এখানে আসবে। এরপরে কি আউটপুট যে পলিগন ফিচারটা বের হবে সেটা কোথায় থাকবে আর নাম কি হবে, এখান থেকে আমরা সিলেক্ট করব। এখানে আমরা হচ্ছে যে কি সি ড্রাইভে আমরা ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে যেই ফোল্ডারটা মধ্যে হচ্ছে কি আমরা হচ্ছে শেপ ফাইল রাখছি সেইখানেই আমরা সিলেক্ট করব। সেখানে কানেক্ট টু ফোল্ডারে অথবা এখান থেকে ড্র্যাগ করলাম, দেখি সি, এই যে সি ড্রাইভ, এরপরে হচ্ছে কি ইন্টারভিউ ফোল্ডার, এরপরে এই যে এখানে কি নতুন নামে দিব, আর নামটা যাতে একটু ভিন্ন রকম হয়, আর নামের মধ্যে কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, স্পেস দিতে পারবো না, আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো যদি আলাদা করতে হয় 2-3টা ওয়ার্ড। তাহলে এখানে আমি এই যে সবার লাস্টে কি দিছি, এই যে আন্ডারস্কোর পলিগন দিছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে কি পলিগন ফিচারে আমি কনভার্ট করা শেষ। তো এটা করার পরে আমার এই যে নতুন আপডেট একটা ফিচার আসছে পলিগন ফিচার, এইটা হলো সেটা। বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অজয় কিছু বলতেছিলা? অজয় আছে কি? বুঝতে পারছি, হ্যাঁ আছে। আচ্ছা, এটা ভাষায় প্র্যাকটিস করতে হবে। আমি বলতেছি ক্লাস করতেছেন আপনার, কিন্তু আসলে প্র্যাকটিস না করলে পারবেন না, এইটাই হলো
তো এরপর আপডেট করব, এখানে সার্চ দেই, সার্চ অপশনে যাব, এখানে লিখবো আপডেট, লিখে এন্টার টিপ দেব। এই যে অ্যানালাইসিস টুল এটা আছে, ক্লিক করব। ক্লিক করার পরে মানে কোনটার উপরে কি আপডেট করব, অথবা আর এখানে শুধু দুইটা আছে, এই জন্য আমরা যে কোনোটা প্রথমে আর সেকেন্ডটাই পরেরটা দিয়ে দেবো, ইনপুট ফিচার আর আপডেট ফিচার। বুঝাতে পারছি? কিন্তু একটা প্রশ্নে যদি লিখে দেয় প্রথমে এই ফিচারটা থাকবে পরে এই ফিচারটা, তাহলে এখানে আমরা সিরিয়াল মেনটেন করব। বুঝাইতে পারছি? এখানে যদি থাকতো এরকম যে হচ্ছে কি রিভার রোড আলাদা আলাদা মানে ফিচার গুলা অথবা ক্লাস গুলার আলাদা আলাদা পলিগন থাকার পরে এদেরকে সিরিয়াল অনুযায়ী কি আপডেট দিতে হবে, এরকম যদি কোশ্চেন থাকে তাহলে সেই সিরিয়াল অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। এই যে এই যেটা আছে, এই যে moni_1_ পলিগন, এটা হচ্ছে রোডের। তাহলে যদি বলে যে রোডের উপরে প্রথমে যদি রোড থাকে তাহলে ইনপুট ফিচারটা এইটাই দিব। এখন পরে যদি কমা দিয়ে যদি কি সেটেলমেন্ট থাকে অথবা অন্য কোনো ফিচার, সেটা হচ্ছে কি পরেরটাই দেব। দেওয়ার পর এখন আউটপুটের এই যে ফোল্ডার দেখাই দিব, আর মানে ফাইনাল নেমটা কি হবে, আপডেট ফিচার যেটা হবে সেটার নামটা কি হবে এটা আমরা সিলেক্ট করে দেবো। তো ওই নামটা কি দিব, এখানে এই আগের ফোল্ডারেই আছে, নামটা দিলাম, নামটা দেব হচ্ছে আপডেট পলিগন। সেভ, ওকে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপডেট হওয়ার মাধ্যমে কি হইলো, এই দুইটা পলিগনের যত ক্লাসগুলো ছিল সবকিছুই এই আপডেট পলিগনের মধ্যে চলে আসছে। মানে এই দুইটা লাগবে না, এইটার মধ্যে সবকিছু আছে। আচ্ছা, এইটার অ্যাট্রিবিউট টেবিল বের করলে আমরা দেখতে পারবো, এই যে এখানে সব পলিগন গুলো আছে, কিন্তু এই যে এই ফিল্ড গুলো অ্যাড করছিলাম আমরা সেগুলো নাই। আচ্ছা, এটা কি খুঁজে বের করতে পারবো? হ্যাঁ, এই যে আমরা খেয়াল করি এই যে লেয়ারটাতে এখানে কিন্তু কোনোটাতেই টিক চিহ্ন দেওয়া নাই, তার মানে কোনো লেয়ারই অন নাই, শুধুমাত্র আপডেট পলিগন, এইটার মধ্যেই সবকিছু আছে পলিগন ফিচার হিসাবে। বুঝাইতে পারছি? কিন্তু আগের যেই কি বলে অ্যাট্রিবিউট টেবিলের যে ডাটাগুলো, এগুলো আর কোনো কিছুই নাই আপডেটের মধ্যে। এই যে এখানে তিনটা সেই রাস্তা, আর এটা ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। না দেখি তো বলে দিচ্ছি আমি। না, এটা কি ছিল, এটা ছিল প্লেগ্রাউন্ড। তো এইটা হলো কথা আপডেট। আর আরেকটা কি বলছেন, and input your created GDB LULC dataset, মানে LULC ডাটাসেটের মধ্যে আমাদের দিতে হবে। সেটা কিভাবে করব? তাহলে ফাইলটা কোথায় আছে, সেই ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে এই যে ফোল্ডারটা আমরা প্রথমে করছিলাম, এই যে আপডেট পলিগন SHP, এটা শেপ ফাইলে আছে। এখান থেকে রাইট ক্লিক করব, কপি করব, আর এই যে LULC তে রাইট ক্লিক করব। আচ্ছা, এখানে একটা নিউ ফিচার ক্লাস খুলি, নেক্সট। ও সরি, পেস্টেড অপশন। আচ্ছা, এই যে ইম্পোর্ট ফিচার ক্লাস সিঙ্গেল নাকি মাল্টিপল, শুধু সিঙ্গেল, একটাই তো ইম্পোর্ট করবো আমরা। তাহলে কি করব, এই যে আপডেট পলিগন, এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, আপডেট ফিচার ক্লাস, এখানে কি নাম দিতে পারি,
আপডেট এলইউএলসি। ওকে, তাহলে এখন কি হলো? এই যে আপডেট পলিগনটা ছিল এটা জিডিবির মধ্যে এই ইউএলসি ফিচার ডাটা সেটের মধ্যে কি চলে আসছে লেয়ার হিসেবে। এটাও লেয়ার, এটাও লেয়ার, বুঝতে পারছি? আমরা কি বুঝতেছি? জি ভাই। না, বুঝতেছি না। এই যে শেপ ফাইল এসএইচপি শেপ ফাইল, এইটা একটা লেয়ার, এইটাও লেয়ার, কিন্তু এটা কি এই যে আইকন দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কি। ফাইল ফিচার। এইটা কি একটা ফিচার, এইটাও একটা লেয়ার। কিন্তু এই যে এলইউএলসিটা কিন্তু লেয়ার নাই, এটা একটা ডাটা সেট, ফিচার ডাটা সেট। আর এই যে এটা কি, এটা হচ্ছে জিও ডাটাবেস, এটার মধ্যে থাকে অনেকগুলা ডাটা সেট, এই এলইউএলসির মতন অথবা যে কোনো নাম দিয়ে হতে পারে। এই ডাটা সেট গুলোর মধ্যে থাকবে কি বিভিন্ন রকমের লেয়ার, ঠিক আছে? তাই একটা জিবির আন্ডারে কিন্তু অনেকগুলা ডাটা সেট থাকতে পারে, আবার একটা ডাটা সেটের মধ্যে অনেকগুলা লেয়ার থাকতে পারে, এইটাই হলো কথা। আর এই যে এই ফাইলগুলো কোন জায়গায় আছে? একটা ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে? এইটা কিন্তু এই ফোল্ডারে কিন্তু এত ক্লাসিফিকেশন করা সম্ভব, কিন্তু জিবির মধ্যে অনেক ক্লাস করা সম্ভব। তাহলে কি করলাম? এলইউএলসি তে ক্লিক করলাম, সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করব, এরপরে ইম্পোর্ট, শুধু একটাই কি ইম্পোর্ট করব আমরা, এই জন্য সিঙ্গেল দিলাম। সিঙ্গেল দেওয়ার পরে কোনটা আমরা ইম্পোর্ট করতে চাই কোন ক্লাসটা? এই যে আপডেট এলইউএলসি, না সরি, এই যে আপডেট পলিগন, এটাকে ড্র্যাগ করে ইনপুট ফিচারে দিব। আউটপুট ফিচার যেটা জিডিবির মধ্যে নতুন যেটা নাম হবে সেই নামটা কি দিব এখানে সিলেক্ট করব। আর এই যে আউটপুট লোকেশন কিন্তু এই যে এখানে অটোমেটিক জিডিবির মধ্যে নিয়ে নিছে, এই যে এটা খেয়াল করি আউটপুট লোকেশন, ঠিক আছে? এখান থেকে যদি আউটপুট লোকেশন অন্য কিছু দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব, এই যে সি ইন্টারভিউ ফোল্ডার, এই জিডিবির মধ্যে ক্লিক করে এই যে এলইউএলসি ডাটা সেট একটা ক্লিক করতে হবে, এরপর একটা নাম দেব, যে কোনো নাম দিয়ে অ্যাড করে দেব, তাহলে এই নামটাই এই যে এখানে আউটপুট ফিচার ক্লাসে এখানে শো করবে, তারপরে ওকে দিয়ে দেব। বুঝতে পারছি? যদি ওকে দেই তাহলে এখানে এই যে এলইউএলসি মধ্যে যেই নামে দিব সেই নামে একটা লেয়ার ইম্পোর্ট হয়ে যাবে, সেম টু সেম এই মানে যেটা ইনপুট করছিলাম, যেটা ইম্পোর্ট করতে চাই সেটার মতন হুবহু একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে জিডিবির মানে মধ্যে। তার মানে ইম্পোর্ট সাকসেসফুল হয়েছে। তার মানে কি এই লেয়ারটা আপডেট এলইউএলসি তো আছে এর মধ্যে। তার মানে হচ্ছে এই যে আপডেট এলইউএলসি, এটার কালার কি? এই যে কেমন ফ্যাকাশে কালার। এটা যদি অফ করে দেই, এটার কালারটা চেঞ্জ করি, ওকে, এই যে ঠিক আছে। দুইটা কিন্তু একই জিনিস, শুধু একটা আছে শেপ ফাইল হিসেবে আর একটা আছে কি জিও ডাটাবেজের মধ্যে। জিও ডাটাবেজের মধ্যে এলইউএলসি নামক ফিচার ডাটা সেটের মধ্যে একটা লেয়ার হিসেবে আছে, এই যে উপরেরটা আপডেট এলইউএলসি, আর এটা আছে কি হিসেবে? শেপ ফাইল হিসেবে। বুঝতে পারছি? ভাই আমি কি সবগুলা তাহলে এই সাইডে লেয়ার হিসেবে এসব রাখা দিব নাকি রিমুভ করে দিব পরে বুঝি না। করার পর? মানে মনে তো অনেকগুলা শেপ ফাইল হয়ে গেল না, হ্যাঁ, এখন তো যেটা তারা যখন দেখতে আসবে তখন তো মানে বুঝবে কিভাবে যে এটার ভিতরে অনেকগুলা বুঝবে ফাইল হয়ে ওইভাবেই, গেল না। তুমি নাম দিবা যেভাবে তারা সেইভাবেই বুঝবে। তুমি যদি উল্টাপাল্টা নাম দিয়ে রাখো তাহলে কি হবে না। জি ভাই, বুঝতে পারছি। বুঝাইতে পারছি? নাম নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধান, এটা হলো কথা। দেখা যাচ্ছে কি তুমি একটা নাম দিছো, এটাতে তোমার সব ফাইলই আছে কিন্তু নামটা মানে রিলেভেন্ট না, ঠিক আছে? অপ্রাসঙ্গিক নাম দিয়ে রাখ, তাহলে তো হবে না। দেখা যাচ্ছে কি যে খাতা দেখছে সে হয়তোবা তোমার খাতা চেক করলো, কিন্তু ওই নামের কারণে হয়তোবা সে চেক করলো না ওই জিনিসটা, ঠিক আছে? আর প্রশ্নে তো দেয়াই আছে কি নাম দিতে হবে, এখানে তো দেয়া আছে, এই যে এখানে নাম দেয়া আছে ইম্পোর্ট টু ইউর ক্রিয়েটেড জিডিবি এলইউএলসি
এখন তুমি যদি কোনো নাম নাও দাও তাহলে বাই ডিফল্ট একটা অটোমেটিক একটা নাম কিন্তু মানে রিলেভেন্ট হয় এরকম টাইপেরই একটা নাম কিন্তু সাজেস্ট করে ArcGIS। তাহলে সেই নাম দিয়েও তুমি রাখতে পারো, তোমার ইচ্ছা। দেখতে যেটা সুন্দর হবে সেইটা দেয়াই ভালো, দেখতে যেটা সুন্দর হবে, যেটা বুঝতে সুবিধা হবে, এরকমই নাম দেবো আমরা। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আজকেরটা কি কেউ রেকর্ড করতেছে? আমার তো খুব কঠিন লাগতেছে, এত কিছু কতটুকু টাইমের মধ্যে করতে পারবো কি না, অনেক তো কাজ। আপু মোটামুটি একটু বিশ্বাস আছে, কিন্তু আমরা আসলে প্র্যাকটিসটা হচ্ছে মেন। আমি আসলে আমার নিজের পরীক্ষার সময় আমি আমার মানে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। আমি 3-4 দিন ধরে টানা প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পরে তারপরে আমি হলে যাইও, তারপরে আমি ঘাটাই গেছি যে আসলে কি করব। আমাদের সময় ছিল আপডেটের যে বিষয়টা, এই আপডেট এর আমি মানে এটাকে প্র্যাকটিস করে যাইনি, আমি জানতাম না যে আপডেট নামে কোনো একটা জিনিস আছে। পরে পরীক্ষার হলে যাই দেখেছি কি আপডেট হচ্ছে দিয়ে রাখছে, মানে কোশ্চেনের মধ্যে আসছে যে আপডেট করতে হবে প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা করে, আবার সিরিয়ালও, আবার ওইটাতে হচ্ছে তোমার 5 মার্ক। তখন তো আমি ঘাবড়াই গেছি যে আসলে কি করবো এখন। গার্ড ছিল, ওই ভাই বললাম যে হচ্ছে ভাই এটা তো আমার কাছে অপরিচিত লাগতেছে। পরে উনি বললো যে সার্চ দিয়ে দেখো। পরে আমি সার্চ দিয়ে দেখে দেখে ওটা হচ্ছে নিজে করে ফেলছি। কিন্তু উনি যদি না বলতো যে সার্চ দিয়ে দেখো পাবো কিনা এরকম কুইজে কোনো আছে কিনা কোনো টুলস, তাহলে এইটুকু যদি সে না বলতো তাহলে কিন্তু আমি পারতাম না। হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে কি ছোটখাটো একটা হেল্প করলেও অনেক সময় অনেক কিছু পারা যায়। তাইলে 4 নম্বরে চলে যাই আমরা। 4 নম্বরে কি বলছে? অ্যাড টপোলজিক্যাল রুলস ইন ইউর মার্জড অর আপডেটেড LULC ফাইল, মাস্ট নট হ্যাভ গ্যাপ অ্যান্ড মাস্ট নট ওভারল্যাপ। এটা হচ্ছে ব্র্যাকেট। ভাই মার্স আর আপডেট কি একই জিনিস তাহলে? হ্যাঁ উনি তো মার্সও মানে প্রশ্নে দেওয়া ছিল মার্স আর আপডেট, এই দুটো জিনিস কি এক? আচ্ছা, দুইটা জিনিস এক কিনা, তাই তো? এই যে এখানে আছে জিও প্রসেসিং আর কি মার্জ। দেখি ইনপুট ডাটা সেটস কি কি ছিল। প্রথম ডাটা সেট ছিল মনি, আর এর পরেরটা কি ছিল? মনি 1। মনি 1 হবে না। আচ্ছা, মনি 1 এর পরে কি ছিল? Wait, ওইটা ছিল মনি 1 পলিগন। এই যে এবার হয়েছে, ওকে দিই। এই যে মনি মার্জ আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করি, ইফাত অনেক ভালো কোশ্চেন করছেন। সেটা কি মার্জ আর আপডেট কি এক? না, এক না। মার্জের ক্ষেত্রে কি দেখতে পারতেছি আমরা, যে প্রত্যেকটা অ্যাট্রিবিউট টেবিল যেগুলা আগের যেই দুইটা কি বলে ফিচারের মধ্যে ছিল, ঠিক আছে, সেইগুলা আপডেটের মধ্যে ছিল না, কিন্তু মার্জ করলে ঠিকই সেগুলো থাকতেছে। তাহলে ডিফারেন্সটুকু এইটাই যে আগের যে অ্যাট্রিবিউট টেবিলের যে বিভিন্ন রকম ডাটাটা সেগুলো কি আমরা আপডেটের মধ্যে পাবো না, কিন্তু কিসের মধ্যে পাবো? যদি আমরা মার্জ করি তাহলে কি সেই ডাটাগুলা আগের মতো হুবহু থেকে যাবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে কি মনি মার্জ, এই যে এইটার অ্যাট্রিবিউট। এই যে আপডেটের থেকে তো মার্চ সোজা তুলনামূলক, তাহলে কি আমরা মানে আপডেট করবো নাকি মার্চ করবো, কোনটা করলে ভালো? ইচ্ছা, আমাদের নিজেদের ইচ্ছা। এখানে বলে দেয় নাই, এখানে অর লিখে দিছে কোশ্চেনের মধ্যে। তাহলে আপডেট এই যে LULC যেটা ছিল সেটার মধ্যে দেখি, সেটার মধ্যে এত কিছু নাই। ও না সরি, আপডেট LULC না, আপডেট পলিগন। হ্যাঁ, এখানে কোনো কিছু নেই, জাস্ট খালি এই যে শেপ গুলো আছে, আর কোনো ডাটা নাই।
কিন্তু যদি মার্জের অ্যাট্রিবিউট টেবিলটা ফলো করি তাহলে দেখবো কি আগের সব ডাটাগুলাই হুবহু আছে। তো 4 নম্বর কোশ্চেনে কি বলছে, টপোলজি রুলস অ্যাড করতে বলছে। এটা কোন কোশ্চেন? ও এইটাই, টপোলজিক্যাল রুলস অ্যাড করতে বলছে ইন ইউর মার্জ অর আপডেটেড এলইউএলসি ফাইল, মাস্ট নট হ্যাভ গ্যাপস আর মাস্ট নট ওভারল্যাপ। তাহলে এই যে এই দুইটা রুলস বলে দিছে, সেই দুইটা রুলস কি কি, মাস্ট নট হ্যাভ গ্যাপ আর কি মাস্ট নট ওভারল্যাপ। এখন আমি বলি এই দুইটা রুল অলওয়েজ ইউজ করা হয় কি পলিগনের ক্ষেত্রে, পলিগনের ক্ষেত্রে এই দুইটা রুলই ইউজ করা হয় টপোলজি ইরোর গুলা চেক করার জন্য। এখন টপোলজি ইরোর কি এটা কি আমরা জানি? টপোলজি ইরোর অথবা টপোলজি রুলস এগুলো সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? আইডিয়া থাকলে শেয়ার করি, অথবা কোনো কিছু জানলে এটা সম্পর্কে। কারো কোনো আইডিয়া নেই? ওকে, টপোলজি জিনিসটা কি? আচ্ছা, টপোলজি কিভাবে নিয়ে আসবো আগে আমরা সেটা দেখি। এই যে উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে এখানে নিচের অপশনে যাব, এই যে এখানে টপোলজি নামে একটা কি এক্সটেনশন টাইপের অথবা কি বলে এটা টুলবার, এই টুলবারটা কি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে এই যে এটা হচ্ছে কি টপোলজি এডিটর টুল, তো এটা নিয়ে এসে রাখবো। তারপর কি করব, কি বলছে এলইউএলসি এর মধ্যে টপোলজি রুলস অ্যাড করতে বলছে। তাহলে এই যে এলইউএলসি তে ক্লিক করব, নিউ, ও এটাতে না, সরি এটাতে কি, হ্যাঁ এই যে টপোলজি, এলইউএলসি তে রাইট ক্লিক করব, নিউ, তারপরে টপোলজি। এখন এই যে এটা দেখি এখানে কি কি আছে। প্রথমে এই যে আইকনটা খেয়াল করি, এটা হচ্ছে কি লেয়ারের আইকন, যেটা কি জিডিবির মধ্যে ছিল, এটাও কি লেয়ারের আইকন শেপ ফাইলের মতন। এটা কি পলিলাইন, আর এটা কি পয়েন্ট ফিচার। এই সবগুলোকে কি করতে হয়, কি করতে পারে, এই যে এখানে সবকিছু লেখা আছে এই উইজার্ডের মধ্যে, যে সেটআপ উইজার্ড এটার মধ্যে সবকিছু লেখা আছে। আমরা যদি একটু ইংলিশটা ফলো করি অথবা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে কি আমরা এটার মাধ্যমে কি অনেক, যেহেতু আমরা অনেক ডাটাবেজ নিয়ে কাজ করব, তাহলে এই টপোলজি রুলস গুলা ইউজ করে আমরা দেখতে পারবো যে কোনো ডাটাবেজ কোনোটার উপরে কি ওভারল্যাপ হয়েছে কিনা, অথবা কি বলে কোনো জায়গায় কোনো গ্যাপ থাকতেছে কিনা। এটা আমরা কি এই টপোলজি রুলস এর মাধ্যমে কিছু রুলস আমরা কি নির্দিষ্ট করে দিতে পারি। এই রুলস এর বাইরে যারা যারা আছে, যে যে ফাইলগুলো আছে সেগুলোকে সহজে আইডেন্টিফাই করা যাবে টপোলজির মাধ্যমে। আসলে এটা কি একটা কোয়ালিটি বলা যায়, ঠিক আছে, যে কোয়ালিটি না কোনো ভুল আছে না, অথবা এই রুলসগুলোর বাইরে কোনো শেপ ফাইল আছে কিনা এটা আমরা চেক করতে পারি। চেকিং টুল সহজ কথায় বলতে গেলে। তাহলে নেক্সটে যাই, এখানে কোনো কাজ করা লাগবে না আমাদের। নেক্সট যে লেয়ারটার উপর কি আমরা টপোলজি দিব সেটাকে সিলেক্ট করব, এরপরে নেক্সট, তারপরে আবার নেক্সট। ওইগুলো আমরা আমাদের ফলো না করলেও হবে। এই যে এখন এইবার আসি অ্যাড রুলস। তো এখানে এই রুলস গুলা দুইটা দেখা আছে, কি কি, এখানে যদি ক্লিক করে আবার যাই অ্যাড রুলস এর মধ্যে গেলে এখানে লেয়ারটা প্রথমে সিলেক্ট থাকতে হবে। এই যে ফিচার ক্লাস, ফিচার্স অফ ফিচার্স ক্লাস, তাহলে কোনটা কোন লেয়ারটা এখানে সিলেক্ট করে দেব। এরপরে এই যে রুলস আছে, পরে রুল, একটা রুল সিলেক্ট করতে পারবো। প্রথমে মাস্ট নট ওভারল্যাপ, এটা কি ছিল? কোশ্চেনটা ফলো করি আবার। কি বলছে, মাস্ট নট হ্যাভ গ্যাপস আর কি মাস্ট নট ওভারল্যাপ, মাস্ট নট ওভারল্যাপ, তাহলে এটা তো ছিলই। তাহলে ওকে, এই যে এখানে একটা রুলস অ্যাড করছি, এটা কি আসছে, এটা যদি চাই আমরা রিমুভ করে দিতে পারবো আবার, অথবা সব রিমুভ করে দিতে পারবো। তাই আরেকটা রুলস অ্যাড করতে হবে, সেটা কি মাস্ট নট হ্যাভ গ্যাপস।
এই দুইটা প্রথম সিরিয়ালের দুইটা মাস্ট নট ওভারল্যাপ, মাস্ট নট হ্যাভ গ্যাপস। এই যে এখানে দেখি, খেয়াল করি, যদি মাস্ট নট ওভারল্যাপ থাকে তাহলে এই যে এখানে কি দুইটা শেপ ফাইল আছে, এরা যদি একটা আরেকটার উপরে কি ওভারল্যাপ করে, মানে কি একটা আরেকটার উপরে কি পড়ে গেছে, তাহলে কি করবে, এটা শো করবে, এই যে রেড কালার দিয়ে শো করবে। এটা সুন্দর এই যে কিছু আইকন দিয়ে দেখাই দিচ্ছে, এটা আমরা খেয়াল করবো। আর এই যে এখানে ইংলিশ কি লেখা আছে, সবকিছুই খুব সহজ যদি একটু খেয়াল করি। আর এটা হচ্ছে ওভারল্যাপের ক্ষেত্রে, আরেকটা কি হ্যাভ গ্যাপ, দুইটা ফিচারের মধ্যে গ্যাপ থাকা যাবে না, এইটা হলো কথা। যদি গ্যাপ থাকে তাহলে এটা কি লাল কালার দিয়ে শো করবে, এইটাই। তাহলে কি ওকে দিলাম, তাহলে এই যে দুইটা রুলস কি অ্যাড হয়ে আছে, রুল মাস্ট নট হ্যাভ গ্যাপস আর একটা কি মাস্ট নট ওভারল্যাপ। দুইটা যখন হয়ে যাবে এরপরে নেক্সট দিয়ে দেব, নেক্সট, এরপরে ফিনিশ। হ্যাঁ, এখন কি বলছে, এটা কি তুমি ভ্যালিডেট করতে চাও? আচ্ছা, চাইলাম, কি আস, কিছুই তো আসলো না। আচ্ছা, ক্যাটালগে যাই দেখি, এই যে এখানে এলইউএলসি টপোলজি, ঠিক আছে, এইটার টপোলজি হচ্ছে এইটা, ফিচার ডাটা সেটের টপোলজিটা হচ্ছে এইটা। তাহলে এইটাকে ড্র্যাগ করে দেখি উপরের দিকে রাখি, এই যে এখন আমাদের কোশ্চেনে কি বলছে, আরেকবার একটু দেখি। শুধু টপোলজি রুলস অ্যাড করতে বলছে, এইটা নিয়ে আমরা আর কোনো মাথা ঘামাবোই না, জাস্ট খালি রুলস গুলো অ্যাড করলেই হলো। তার মানে কি এই ফাইলটা থাকলেই হবে, এই যে এলইউএলসি টপোলজি, এই ফাইলটাই যদি থাকে তাহলে আর কোনো কিছুই দেখতে হবে না। টপোলজি নিয়ে অনেক অনেক কাজ আছে, এগুলো আপাতত আমাদের না জানলেও হবে। তাহলে এই এলইউএলসি টপোলজি ফাইলটা যদি থাকে তাইলেই হচ্ছে, আর কোনো কিছু লাগতেছে না। তাহলে কি করব, প্রথমে টপোলজি অ্যাড করার জন্য এই যে ফিচার ডাটা সেটের উপরে রাইট ক্লিক করব, নিউ, এরপরে টপোলজি। টপোলজি একটা অ্যাড আছে, এই জন্য আবার অ্যাড হবে না। দেওয়ার পরে যেভাবে দেখাই দিলাম এভাবে কি অ্যাড করতে হবে, রুলস গুলা অ্যাড করতে হবে। বোঝাইতে পারছি? জি ভাই। এটা কি পারছিল আর এবার তুমি? জি ভাই, আমি এ পর্যন্তই করছিলাম, এটা পারছিলাম। খুবই সহজ। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি কি পার্ট টু তো শেষ, তাই আমি লিখে দিব একটু পরেই। কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? না, আমার কোনো কোশ্চেন নাই, বাট মানে আমি বলতেছি যে যখন আমরা ফাইলটা সেভ করবো, ঠিক আছে, লাস্টে ওটা কি হচ্ছে মানে জাস্ট নর্মালি সেভ করে রাখবো, নাকি হচ্ছে সেভের আলাদা কোনো ফরম্যাট আছে? এগুলা আমি বলি, এখন ফাইল আছে দুইটা, ঠিক আছে। ফাইল দুইটা বলতে কি, এই যে এমএক্সডি তে আমরা কাজ করতেছি, এটা হচ্ছে আর্ক ম্যাপের ফাইল। এটা আমরা সেভ দিলেও পারবো, না দিলেও পারবো। আমাদের মূল ফাইলগুলো যেগুলো দেখবে কি, এই যে ইন্টারভিউ ফোল্ডারের মধ্যে, এখানে তো সব ফাইল আছেই। এই যে আমরা ক্যাটালগটা বের করতেছি, এটা কিন্তু আসলে এই যে দিস পিসি থেকে যদি যাই, এই যে সি ইন্টারভিউ ফোল্ডারে ফাইলগুলাই ওইখানে শো করতেছে, ঠিক আছে। এই ফাইলগুলো যদি থাকে তাইলেই হয়েছে। আলাদা করে যে এটা যদি এই যে এখন দিই সেভ অ্যাজ, সেভ দিলে যে আর্ক ম্যাপ ডকুমেন্ট, এটা হচ্ছে কি এমএক্সডি ফাইল, এমএক্সডি লাস্ট হচ্ছে। হ্যাঁ, সেটাই বলতেছিলাম, এটি হলে পরবর্তীতে আবার হচ্ছে এগুলা মানে এক জায়গা থেকে এমএক্সডি আমার মনে হয় না যে দরকার এটা। আমার যেই ফাইলগুলো লাগবে যদি আমার ইন্টারভিউ ফোল্ডারের মধ্যেই থাকে, তাহলে আমি এমএক্সডি সেভ করার কি দরকার? হ্যাঁ, আমি চাইলাম যে কি না, আমি সেভ করে রাখবো, আমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে কি, এই যে দিস পিসিতে গেলাম, সি ড্রাইভে যাব,
ওপেন হচ্ছে না। সি ড্রাইভের মধ্যে যাব, ইন্টারভিউ ফোল্ডার, এই যে এখানে যদি আমার নাম দিয়ে আমি কি সেভ করে দিই, কোনো প্রবলেম নাই, আমি সেভ করে রাখতেও পারি নাও রাখতে পারি। ঠিক আছে, এই যে এখানে এমএক্সডিটা ওকে অন হয়ে আছে। এটা এমএক্সডিটার এইটারই সুবিধা আছে, আমি এখান থেকে মানে কি বলে, আমি যেখানে কাজ শেষ করছি দেখা যাচ্ছে কি এই লেয়ারের সবগুলাই কি আমি সেইভাবেই পাবো। এখানে কি একটা সিরিয়াল অনুযায়ী আছে, প্রথমে এইটার কাজ করছি, পরে এইটার কাজ করছি, তারপর এইটার। এখন আমি কি এটা এগুলা এমএক্সডি সেভ না করে আমি দিলাম, তাহলে কি এই লেয়ার গুলো আর থাকে না, নতুন করে লেয়ার গুলো আমার আবার অ্যাড করতে হচ্ছে। কিন্তু এই ফাইলগুলো এই ডাটাগুলো কিন্তু আগেই সেভ হয়ে আছে, সরাসরি সেভ হয়ে আছে। ঠিক আছে, এটাই হলো কথা। আর সবার লাস্টে কি সেভ এডিটস দিব, মাঝে মধ্যে সেভ এডিটস দিব। আর কি এই যে স্টপ এডিটিং অনেক সময় ঝামেলা হতে পারে, দেখা যাচ্ছে কি আমি একটা কি বলে কোন একটা কাজ করতে যাচ্ছি কিন্তু এডিটরটা অন আছে দেখে সেটা কি একটা ইরোর দেখাচ্ছে। সেজন্য যদি কোনো হঠাৎ করে কোনো ইরোর দেখায় কাজ করতে করতে, তাহলে আগে চেক করে নেবো যে এডিটরটা কি অন আছে কিনা। যদি এডিটর অন থাকে তাহলে সেটা সেভ দিয়ে এডিটরটা অফ করে রাখবো, এরপরে দেখবো যে কি সেই এররটা আবার শো করে নেয়। বুঝাতে পারছি? এটাই হলো ফাইল সেভ নিয়ে কথা। জি ভাই। আর এই পার্ট 2 নিয়ে আর কোনো কোশ্চেন কারোর? পার্ট 2 নিয়ে সমস্যা? আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই? আমি আবার বলতেছি, এটা আমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করি আমরা পরীক্ষাতে পারবো না। এটা হলো একদম ইজি কথা। ঠিক আছে, প্র্যাকটিস না করলে পারবো না। ম্যাথ যেমন প্র্যাকটিস করতে হয়, এইটাও তেমন প্র্যাকটিস করতে হবে। কারোর কোনো একটা ইন্টারফেসের সাথে যদি আমাদের পরিচিতি না থাকে, তাহলে দেখা যাচ্ছে কি একটা সিম্পল কাজ দিল কিন্তু সেটা করতে আমার অনেক টাইম লাগতেছে। ঠিক আছে, অথবা একটা ওই ইন্টারফেসটা আমার পরিচিত না, একটা কোন অপশন চলে গেল হঠাৎ করে, পরে আর আমি মানে বের হয়ে আসতে পারতেছি না, অথবা কোন একটা ইরোর শো করতেছে যে ইরোরের সাথে আমি পরিচিত না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস গুলো করলে দেখা যাচ্ছে কি পরিচিত হবে, মানে আর অন্য কিছু না হোক জিনিসটার সাথে পরিচিত হইতে আগে থেকে। এইটাই হলো কথা। আর গতকালকে ক্লাসে অনেকজন ছিল, এই যে লাস্ট পর্যন্ত ক্লাসে বেশি লোকজন নাই, তাদের আগ্রহটা হয়তো বা কম, এই জন্যই তারা নাই। এই সম্পর্কে আমার কিছু বলার নাই আসলে। আর কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে যে কোনো সময় নক করতে পারো, অথবা কোনো একটা বিষয়ে কি কারোর মানে করতে অসুবিধা হচ্ছে অথবা পারছো না, আমাকে নক করতে পারো এনি টাইম। ঠিক আছে, আর আমি হয়তোবা এই যে অফিসে কি তোমাকে আমি হয়তোবা সেই সময় দেখাই দিতে পারবো না যদি দিন বেলায় বলো, কিন্তু রাতের বেলার দিকে আইসে যখন ক্লাস নেবো অথবা ক্লাসের আগে আমি দেখাই দিতে পারবো। ঠিক আছে? জি ভাই। আজকে রেকর্ডটা যদি একটু হচ্ছে ইয়াতে শেয়ার করে দিতে কালকের মতো তাহলে ভালো হতো। রেকর্ডটা তো পরে আরেকবার দেখলে তখন হচ্ছে মানে কাজটা কি সুবিধা হয়। রেকর্ডটা তো আপু আমি করি নাই, জুনিয়র আচ্ছা কেউ করেনি রেকর্ড? ও যদি করে তাহলে গ্রুপে আপলোড দিয়ে দিবে আপু। ভাই রেকর্ড করা হয়েছে, আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ। তবে